তোমরা আজকে যে আই মেকআপটি দেখছো এটা হচ্ছে একটি ফুল কাট ক্রিজ আই মেকআপ। তো ফুল কাট ক্রিজ আই মেকআপ কীভাবে আমি কমপ্লিট করছি তোমরা পুরোটা দেখো। আমি প্রথমে আইলিডের ওপরে একটা হোয়াইট কনসিলার দিয়ে নিচ্ছি, সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর হোয়াইট কনসিলার দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে কোনো কালার একটা সাদা জিনিসের ওপরে দিলে সেটা যেমন এনহ্যান্স হয় বেশি, সেই জন্যই হোয়াইট কনসিলারটা দেওয়া। এরপর একটা ডার্ক ব্রাউন দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপর গাইডলাইনের জন্য আমি আইলিডের ওপরে কনসিলারটা দিয়ে ওকে তাকাতে বললাম, যাতে আমি গাইডলাইনটা পেয়ে যাই। তো এইভাবেই আমি হাফ রাউন্ড করে আইটাকে কাট করে নেব। দেখো এন্ডের দিকটা কিভাবে আমি কাট করে নিচ্ছি। তো তারপর সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি সরাসরি চলে যাব আইলাইনার পরাতে। আইলাইনারটা আমি দেখো কিভাবে পরাচ্ছি। আইলাইনারটা তোমরা আউটার কর্নারের দিকটা এইভাবে পরিয়ে তোমরা সেটাকে ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড করে নিয়ে তারপর তোমরা কালার অ্যাপ্লাই করবে। আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি, আগে পরিয়ে তারপর আমি একটা ডার্ক কালার অ্যাপ্লাই করলাম। ডার্ক কালারটাকে ভালো করে ব্লেন্ড করার পর তারপর একটা লাইট কালার ইউজ করছি ইনার কর্নারের দিকে। এটাকেও ভালোভাবে ডার্ক কালারটার সাথে স্মাচ করে দিলাম। এরপর আমি একটা হোয়াইট টাইপের গ্লিটার অ্যাপ্লাই করব ইনার কর্নারের দিকে, আর ব্রোবোনটা একটু হাইলাইট করে নিচ্ছি। ব্রোবোন হাইলাইট না করলে আইটা একটু ম্যাট টাইপের হয়ে যায়, তো ব্রোবোনটা হাইলাইট করা খুব দরকার। তো এরপর আমি ইনার কর্নারের দিকে একটু গ্লিটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে একটা পাতলা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি গ্লিটারটা। এবার আমার ওপরটা হয়ে গেছে। আমি লোয়ার আইটা একটা কাজল দিয়ে সেটাকে স্মাচ করব। দেখো আমি ব্রাশ দিয়ে স্মাচ করে নিচ্ছি। যেহেতু ওপরটা ভারী সেই জন্য আমি নিচটা লাইট রাখলাম।